নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমাদের এই প্রতিবেদনটির বিষয় নবদ্বীপ ধামের যিনি ধামেশ্বর বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত সেই ধামেশ্বর মহাপ্রভুর মন্দির। এই মন্দিরটি নবদ্বীপের বিশেষ আকর্ষণ, কারণ মহাপ্রভু যে নিম বৃক্ষের নিচে আবির্ভূত হয়েছিলেন তার কাঠ দিয়েই নির্মিত এই বিগ্রহটি। আর এই বিগ্রহকে আজীবন নিত্য সেবা করেছেন মহাপ্রভুর সহধর্মিণী লক্ষ্মী স্বরূপা বিষ্ণুপ্রিয়া দেবী। সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু নীলাচলে যাওয়ার পথে একবার তার মা সতীদেবীর সঙ্গে শান্তিপুরে দেখা করতে এসেছিলেন, কিন্তু সন্ন্যাসীর স্ত্রী দর্শন করতে নেই, সেই কারণে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে সাক্ষাৎ করতে পারেননি। তার স্থানে তিনি তার চরণ পাদুকার দুটি রেখে গিয়েছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীর জন্য, তাঁরই প্রতীক হিসেবে। বিষ্ণুপ্রিয়া দেবী সেই পাদুকাকেই নিত্য সেবা করতেন, কিন্তু ক্রমে তার মহাপ্রভুর জন্য বিয়োগ যন্ত্রণা এতটাই বাড়তে থাকে যে তিনি অন্ন জল ত্যাগ করেন। সে সময় মহাপ্রভু অন্তর্যামী, তিনি বিষ্ণুপ্রিয়া দেবীর মনোকষ্ট বুঝতে পেরে তাকে স্বপ্নাদেশ দেন যে নিম বৃক্ষের তলায় তাঁর জন্ম হয়েছিল, অর্থাৎ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। আসলে জন্মগ্রহণ তো তারা করেন না, তারা আবির্ভূত হয়েছিলেন। সেই নিম গাছের কাঠ দিয়েই যেন তার একটি দারু বিগ্রহ নির্মাণ করে বিষ্ণুপ্রিয়া দেবী তাকেই সেবা করেন। সেই মতোই এই দারু বিগ্রহটি নির্মাণ করা হয়েছিল সেই নিম গাছের কাঠ দিয়েই। বিষ্ণুপ্রিয়া দেবী এই দারু বিগ্রহেরই সেবা করেছিলেন আজীবন। আসলে চৈতন্য মহাপ্রভুর কথার মতো তিনি চৈতন্য স্বরূপে এই বিগ্রহে বিরাজ করেন। আজও ভক্তরা তাই মনে করে, সেই কারণে দূর দূরান্ত থেকে নবদ্বীপ ধামে ছুটে আসেন ভক্তরা এই ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করার জন্য। মহাপ্রভুর এই মন্দিরটিতেই রয়েছে মহাসিদ্ধ চৈতন্য দাস বাবাজির সমাধি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে আপনার মতামত জানাবেন। আর যদি এখনও পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।